জয় জগন্নাথ। তো সামনেই আসতে চলেছে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শুভ স্নানযাত্রা মহা মহোৎসব 2025 খ্রিস্টাব্দের 11ই জুন বুধবার দিন এই স্নানযাত্রা উদযাপিত হবে, পালিত হবে সারা দেশের সকল রাজ্যে। এছাড়া বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে এই স্নানযাত্রা মহা মহোৎসব 2025 খ্রিস্টাব্দে 11ই জুন বুধবার দিনই পালন করা হবে। তো ভগবানের স্নানযাত্রায় যারা অংশগ্রহণ করেন, যারা অভিষেক করেন এবং যারা ভগবানকে দর্শন লাভ করেন, তারা সকলেই জন্ম মৃত্যু জরাব্যাধির এই চক্কর থেকে, এই ভববন্ধন থেকে তারা মুক্তি লাভ করে এবং তাদেরকে কখনোই জননী জঠরে আর জন্মগ্রহণ করতে হয় না। অর্থাৎ তাদের এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্কর থেকে তাদের চিরতরে মুক্তি লাভ করে এবং তারা কখনোই আর নতুন করে জন্ম লাভ করে না এই পৃথিবীতে, অর্থাৎ পুনর্জন্ম ন বিদ্যতে। তো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব শুভ আবির্ভূত হয়েছিলেন। শাস্ত্রে উল্লেখ আছে যে প্রথম মন্বন্তরে ব্রহ্মাপুত্র স্বয়ম্বর মুনি ভগবানকে দর্শন লাভ করবার জন্য তিনি যে যজ্ঞের আয়োজন করেছিলেন, তো সেই যজ্ঞ চলাকালীন তিনি ওই যজ্ঞের বেদি থেকে আবির্ভূত হন এবং স্বয়ম্বর মুনিকে নির্দেশ দেন যে সুগন্ধি শীতল জলে আমাকে তুমি স্নান করাও, তাহলে আমার শরীর শীতল হবে এবং আমি সন্তুষ্ট হব এবং তোমাদের দেহ মন প্রাণ শুদ্ধ হবে, তোমাদের সকল প্রকার পাপরাশি পূর্বকৃত বিনষ্ট হবে এবং তোমাদের সকল অভিলাষ পূর্ণ হবে। এইভাবে তিনি ভগবান নির্দেশ দিয়েছিলেন এবং সেই ভগবানের নির্দেশ মতনই স্বয়ম্বর মনু এই অভিষেক বা এই জগন্নাথ দেবের স্নান ভগবানকে করিয়েছিলেন। তিনি সহস্র কলসী ধারায় দিয়ে অভিষেক করিয়েছিলেন। স্কন্দ পুরাণের পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্যে উল্লেখ আছে যে ব্রহ্মা থেকে আগত বংশের 25তম পুত্র ইন্দ্রদুম্ন মহারাজ তিনি স্বপ্নে নির্দেশ পেয়েছিলেন ভগবানকে স্থাপন করানোর জন্য। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং সুদর্শন চক্র সহ ইন্দ্রদুম্ন মহারাজ তিনি কিন্তু স্থাপন করেছিলেন এবং জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে তিনি প্রতি বছর তিনি এই জগন্নাথ দেবের স্নানযাত্রা অভিষেক তিনি করাতেন এবং তার থেকে এই প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দিরে এই স্নানযাত্রা মহা মহোৎসব পালন হয়ে আসছে। এছাড়া সারা বিশ্বের সমস্ত ইস্কন মন্দিরে এই দিন এই 11ই মে বুধবার দিন 2025 খ্রিস্টাব্দ স্নানযাত্রা মহা মহোৎসব পালিত হবে। আপনারা সকলে আসবেন ইস্কন মন্দিরে, আপনারা 9টার ভেতরেই ঢুকে যাবেন। যদিও 1টা 13 পর্যন্ত পূর্ণিমা তিথি আছে এই দিন, তো আপনারা সকলে 9টার ভেতরেই কিন্তু ইস্কন মন্দিরে চলে আসবেন। পুরী জগন্নাথ মন্দিরের সম্মুখে যে বড় রাস্তা আছে গ্র্যান্ড রোড, তো সেই প্রশস্ত রাস্তায় খুব সুন্দরভাবে একটি উঁচু বেদি তৈরি করতেন এবং প্রতি বছর স্নানযাত্রার আয়োজন করতেন ইন্দ্রদুম্ন মহারাজ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতে সেই উঁচু বেদিতে স্নান করালে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন সহ যে এই চতুর্বিদ মূর্তি সকলে যেন এই স্নানযাত্রা দর্শন করতে পারে, ভগবানের অভিষেক দর্শন করতে পারে। তো সহস্র কলসির এই জলধারা দিয়ে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবকে অভিষেক করানো হয়। তো তার থেকে এখনো পর্যন্ত এই নীলাচলে পুরীধামে 108টি কলসির জল দিয়ে ভগবানের অভিষেক করা হয়ে থাকে। রাজা ইন্দ্রদুম্ন মহারাজ অনেক উঁচু বেদি তৈরি করেছিলেন এবং সেই স্নানবাদী মণিঘোষিত আবরণ বস্ত্র দিয়ে আচ্ছাদিত করতেন রাজা ইন্দ্রদুম্ন মহারাজ। তো এখনো পর্যন্ত কিন্তু সেই রীতি পালন হয়ে আসছে। পারিজাত পুষ্প এবং সুগন্ধি সুগন্ধি পুষ্প নতুন নতুন পত্র দ্বারা সেই বেদি সজ্জিত করা হয় খুব সুন্দরভাবে এবং জগন্নাথ দেব কিন্তু খুব সুন্দরভাবে পহান্ডি বিজয়ের মাধ্যমে তিনি কিন্তু মন্দির থেকে বের হন। তো এই স্নানযাত্রার বেদিতে অবস্থান করেন। পহান্ডি বিজয় মানে এক এক স্টেপ করে এগিয়ে যাওয়া। দৈত্যাকণ্ডা ভগবানকে কাঁধে চাপিয়ে তারা ভগবানের শ্রী মন্দির থেকে উঁচু বেদিতে, যেই বেদিটি করা হয় সেই বেদিতে ভগবানকে স্থাপন করেন। কিভাবে স্থাপন করে? প্রথমে সুদর্শন, তারপরে বলদেব
এবং তারপরে সুভদ্রা মহারানী এবং সর্বশেষে শ্রী শ্রী জগন্নাথ দেবকে মন্দির থেকে বের করে নিয়ে আসা হয়, নিয়ে এসে সেই উঁচু বেদিতে স্থাপন করা হয়। তো এই দিন থেকে কিন্তু জগন্নাথের রথযাত্রা পর্যন্ত কিন্তু ভগবানের সেবা পুজো চলতে থাকে। শবর এবং দ্বৈতগণরা কিন্তু সেই ভগবানের স্নান যাত্রায়, স্নান সেবায় তারা কিন্তু অংশগ্রহণ করেন। তো তারা মন্দিরের দক্ষিণ দিক থেকে একটি স্বর্ণ কুয়া আছে, সেই স্বর্ণ কুয়া থেকে সেই স্থান থেকে জল সংগ্রহ করেন এবং শবররা যখন জল সংগ্রহ করেন তাদের মুখ কিন্তু বস্ত্র দিয়ে আচ্ছাদন করে থাকেন, শুধু চোখটা খোলা থাকে আর নাক মুখ পুরো কিন্তু বস্ত্র দিয়ে আচ্ছাদন করা থাকে, কেননা সেই জল যেন কোনোভাবে যেন দূষিত না হয়। এইভাবে খুব সাবধানতার সহিত কিন্তু এই শবরেরা জল সংগ্রহ করে নিয়ে আসেন এই স্বর্ণ কুয়ো থেকে। অসাবধানতায় যেন কোনো রকম দোষ না হয়, কোনো রকম অপরাধ না হয়, সেই জন্য শ্রী বিগ্রহের সর্ব অঙ্গ খুব সুন্দরভাবে পট্ট বস্ত্র দিয়ে আচ্ছাদন করে রাখেন এবং চামর এবং ময়ূর পাখা দিয়ে ভগবানদের ব্যঞ্জন করা হয়। তো 108টি কলস বা ঘটি দিয়ে যে স্নান করানো হয় তার মধ্যে কাকে কয়টা ঘটি দিয়ে স্নান করানো হয় সেই সম্পর্কে শাস্ত্রে উল্লেখ আছে। ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবকে 35টি ঘটি দিয়ে এই স্নান করানো হয় এবং ভগবান শ্রী শ্রী বলদেবকে 33টি ঘটি দিয়ে স্নান করানো হয় এবং সুভদ্রা মহারানীকে 22টি ঘটি দ্বারা স্নান করানো হয় এবং সুদর্শনকে 18টি ঘটি দ্বারা কিন্তু এই অভিষেক বা স্নান করানো হয় এবং এই স্নানের পরে ভগবানকে গজবেশ ধারণ করানো হয়। ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব হচ্ছে কৃষ্ণবর্ণ গজবেশ ধারণ করেন এবং ভগবান শ্রী শ্রী বলদেব হচ্ছে শ্বেতবর্ণ গজবেশ ধারণ করেন এবং সুভদ্রা মহারানী তিনি হচ্ছে কুমারী পদ্মবেশ ধারণ করেন। এই অভিষেকের পরে কিন্তু ভগবান একদম রথযাত্রার আগের দিন পর্যন্ত অর্থাৎ 15 দিন যাবৎ কিন্তু সাধারণ ভক্তবৃন্দদের দর্শন না, তিনি শুদ্ধ ব্রাহ্মণ পুরোহিতরা কিন্তু তাদের ভগবানকে সেবা পুজো চালিয়ে যান। তো তারাই শুধুমাত্র ভগবানের সেবা পুজো করেন, এছাড়া সাধারণ মানুষের জন্য কিন্তু ভগবানকে দর্শন লাভ করা যায় না এই 15 দিন। তো এইভাবে কিন্তু পুরীর মন্দিরে আজও পর্যন্ত এই রীতি হয়ে আসছে। তো আপনারা বাড়িতে কিভাবে এই স্নানযাত্রা অভিষেক পালন করবেন? তো আপনারা একটি উঁচু বেদি তৈরি করবেন এবং সেই উঁচু বেদিতে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করবেন, অর্থাৎ 8টা পাপড়ির পদ্ম ফুল অঙ্কন করে তুলসীপত্র এবং সুগন্ধি পুষ্প দ্বারা ভগবানকে স্থাপন করবেন। তো অনেকে প্রশ্ন করেন এই স্নান যাত্রায় কি জনন ওষুধ বা মরণ ওষুধ যদি থাকে কাউর সেক্ষেত্রে কি অংশগ্রহণ করতে পারেন? হ্যাঁ, জগন্নাথদেব অত্যন্ত কৃপাময়, তিনি সকলের জন্য কৃপা বর্ষণ করেন, তিনি জগতেরই নাথ। তো সেই জন্য কোনো জন্ম ওষুধ বা মরণ ওষুধ হলেও আপনি স্নান যাত্রায় অংশগ্রহণ করতে পারেন। এছাড়া মায়েদের বিশেষ ওষুধকালে সেক্ষেত্রে মায়েরা অংশগ্রহণ করতে পারবেন না, কিন্তু দূর থেকে আপনারা দর্শন লাভ করতে পারবেন। ভগবানকে দর্শন লাভ করা আর ভগবানের অভিষেকে অংশগ্রহণ করা অভিন্ন। আপনারা দর্শন করলেও আপনারা ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন। তো আপনারা ভগবানকে পঞ্চগব্য পঞ্চ অমৃত দিয়ে আপনি বিশেষ স্নান করাতে পারেন। এছাড়া বিভিন্ন ফলের রস, সুগন্ধি, পুষ্প বৃষ্টি দ্বারা অভিষেক করতে পারেন, পুষ্প অভিষেক বলা হয় সেটাকে। এছাড়া বিভিন্ন রকমের ফলের জুস আপনি তৈরি করে একটি পাত্রে রেখে সেটি দিয়েও আপনি অভিষেক করতে পারেন। এছাড়া পঞ্চগব্য আপনি বানাতে পারেন, দুধ, দই, ঘি, গোময়, গোচনা, এটি দিয়ে পঞ্চগব্য দিয়ে আপনি স্নান করাবেন। তারপরে পঞ্চ অমৃত আপনি দিয়ে স্নান করাতে পারেন। পঞ্চ অমৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু ও মিছরির জল, এই 5টি উপাদান একত্রে মিশিয়ে পঞ্চ অমৃত তৈরি করা হয়। সেই পঞ্চ অমৃত দিয়েও আপনারা স্নান করাতে পারেন আপনাদের সামর্থ্য মতন। এছাড়া বিভিন্ন সুন্দর সুন্দর ফলের জুস আপনি তৈরি করে সেটা দিয়েও ভগবানকে স্নান করতে পারেন। কেমন? কাঁচা দুধ দিয়ে স্নান করাতে পারেন। তো এইভাবে ভগবানের আপনারা গৃহে থেকে আপনাদের সামর্থ্য অনুযায়ী খুব সুন্দরভাবে আপনারা অভিষেক করাতে পারেন এবং অভিষেকের পরে আপনারা আরতি করবেন এবং ভোগ নিবেদন করবেন। ভোগ আপনাদের সামর্থ্য অনুযায়ী 56 ব্যঞ্জন রন্ধন করে আপনারা ভোগ নিবেদন করতে পারেন এবং সেই ভোগ নিবেদন করার পরে আপনারা মহাপ্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। তবে মনে রাখবেন, বিভিন্ন রকমের যে ফল আপনারা ভগবানকে নিবেদন করবেন, ভগবানের সবচেয়ে প্রিয় ফল হচ্ছে কাঁঠাল। কাঁঠাল ফল ভগবানের অত্যন্ত প্রিয়। আপনারা চেষ্টা করবেন অবশ্যই কাঁঠাল আপনারা ভোগে লাগানোর। আর এই দিন কোনো উপবাসের প্রয়োজনীয়তা নেই, আপনারা অভিষেকের পরে আপনারা ভগবানের প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। তবে আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন অবশ্যই আপনারা এই স্নানযাত্রার আগের দিন এবং পরের দিন অর্থাৎ 11ই জুন বুধবার দিন স্নানযাত্রা পড়েছে, 10ই জুন মঙ্গলবার এবং
12ই জুন বৃহস্পতিবার, আচ্ছা 10, 11, 12 এই 3 দিন আপনারা সম্পূর্ণ প্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন। বর্জন করে কিন্তু আপনারা এই ব্রত পালন করবেন। কেমন? তো ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর একত্রে প্রণাম মন্ত্র আপনারা বলবেন। সেটা হচ্ছে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথ নমঃ। এছাড়া হরে কৃষ্ণ মহামন্ত্র এই দিন কীর্তন করবেন বেশি করে। আপনারা বাড়িতে যদি করেন, আপনারা কীর্তন একদিক দিয়ে হবে আর একদিক দিয়ে অভিষেক চলবে। এভাবে আপনারা কিন্তু আপনার গৃহেতে থেকেই আপনি কিন্তু এই স্নান যাত্রা আপনি পালন করতে পারেন গৃহে থেকে। এছাড়া যারা আপনারা বাড়িতে পালন করতে পারবেন না, তো প্রতিটা ইস্কন মন্দিরে এই স্নান যাত্রা মহা মহোৎসব পালন করা হয়ে থাকে। আপনারা নিকটবর্তী ইস্কন মন্দিরে আপনি ওখানে অংশগ্রহণ করতে পারেন এবং এই স্নান যাত্রা দর্শন করতে পারেন এবং সেই মন্দিরেই আপনি মহাপ্রসাদ, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারেন। তো আপনারা এইভাবে এই স্নানযাত্রা মহা মহোৎসব পালন করুন। আপনি নিজে পালন করুন, অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। আমাদের এই প্রতিবেদনটাকে সকলের কাছে পৌঁছে দিন, যাতে সকলে এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর শুভ স্নান যাত্রায় অংশগ্রহণ করতে পারে এবং তাদের জীবন ধন্য করতে পারে। কারণ জগন্নাথ দেব অত্যন্ত কৃপাময়, তিনি জগতের নাথ জগন্নাথ দেব। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। ভিডিওটি ভালো লাগলে জয় জগন্নাথ লিখবেন। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করবেন। আর যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল দেখছেন, এখনো পর্যন্ত চ্যানেলটিকে কোনোভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ।